বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ল। সেটা হলো এই, সম্ভবত এসএসসি নবম দশম শ্রেণীতে অথবা ইন্টারমিডিয়েটে, সেটা যেই সালেই হোক, একটা প্রবন্ধ পড়েছি, সম্ভবত কবি নজরুলের লেখা। সেটা হলো যৌবনের গান। এটা আজ থেকে নিশ্চয়ই 45-46 বছর আগে আমি পড়েছি। এখন থেকে 2026 সাল থেকে অন্তত 46 বছর আগে। তো আমার মনে আছে, সেখানে প্রবন্ধের ভিতরে লেখা আছে যে আমি গানের পাখি, আমি গান গাহিয়া থাকি, কেহ শুনিলেও গাই, না শুনিলেও গাই। কেউ যদি আমার গান শুনতে না চাহিয়া আমাকে তাড়িয়ে দেয়, আমি গাছের মগ ডালে উঠিয়া গান গাহিয়া থাকি। মানে স্পষ্ট ভাষায় আমার মনে আছে যে এরকম কথা আছে। এই কথা বলছি এই কারণে যে আমি এই পবিত্র মাহে রমজানে, আজকে 24 রমজান, 25 রমজান রজনী, এই 25 রমজানে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। ওয়েদারে বলে আছে, কদরের দিন যে ওয়েদার হওয়ার সম্ভাবনা থাকে, সেরকম একটা ওয়েদার আমি একটু পূর্বে লক্ষ্য করেছি। তো আমি আজকের যে কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট, এটা নিয়ে আমার মনে হয় যে 5টা বা 6টা কন্টেন্ট আপলোড করে দিয়েছি ফেসবুকে এবং ইউটিউবে। আশা করি যদি আমি বেঁচে থাকি, আরও 2টা কন্টেন্ট আমি তৈরি করব। সেটা হলো সবে কদরের উপরে এবং ঈদুল ফিতরের উপরে। তা আজকে আমি একটা ভিডিও আপলোড করতেছি, সেটা হলো এই যে এখান থেকে আমিও বলতেছি যে আমি ভিডিও আপলোড করব, কন্টেন্ট তৈরি করব। এতে কেউ শুনুক বা না শুনুক, ভিউয়ার্স হোক বা না হোক, আমি করব। আমি যে এই ভালো কাজটা করব, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। এই ভালো কাজ যে করব, এই উদ্যোগ, এই নিয়তে আমার সওয়াব হবে, নিঃসন্দেহে সওয়াব হবে। এটা আমি না, যে কোনো লোক যদি ভালো কাজের নিয়ত করে ভালো কাজটা করে, তার সওয়াব হবে। একটা বিষয়, ভালো বিষয় যদি মানুষের কাছে তুলে ধরে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিস অনুযায়ী তার সওয়াব হবে। আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি। আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে কাফফারা ইসলামের একটি বিধান। এই কাফফারাটা আমরা যারা শিক্ষিত, তারা তো, আমি শুধু আলেম বলছি না, কাফফারা সম্পর্কে বিস্তারিত ভালো ধারণা আছে। আবার কোনো লোকের একটা ভাষা ধারণা আছে যে কাফফারাটা কী। তো এখানে আমি একটা বলি, আমাদের সমাজে এমন লোকও আছে যে কাফফারা কী জিনিস এটা ভালো একটা ধারণা নেই। এরকম লোকের সংখ্যা একেবারেই কম নয়। তার কারণ হলো, কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে ইউটিউবার জিজ্ঞেস করছে বাংলাদেশের জাতীয় পশু কী। সেখানে সেই উত্তরে লোকটা বলছে বাংলাদেশের জাতীয় পশু হলো মানুষ। সম্পূর্ণ অজ্ঞানে মূর্খতার কারণে সেই উত্তর দিয়েছে। তবে কেউ রসিকতা করে বলে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয় পশু। এই উত্তরটা, এটা কিন্তু আমার বক্তব্য না, একেবারে ভুল বলা যাবে না, আংশিক সঠিক। তা যাই হোক, সেই অর্থে আমি বলবো, কাউকে যদি প্রশ্ন করা হয় যে কাফফারা কী, তাহলে একজন আলেম সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন, একজন শিক্ষিত জ্ঞানী লোক সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন। তবে কোনো লোক, এমন লোকও থাকতে পারে যে বলেন কাফফারা কী, বললো যে এটা তো আমরা খাই না, আমরা গরিব মানুষ, এটা বড় লোকে কিনে খায়। এরকম উত্তর দেওয়ার লোকও সম্ভবত আছে। তা কাফফারা সম্পর্কে আমি একটু বলছি। কাফফারা আপনি বলতে পারেন যে প্লান্টিক। কোনো ভুল যদি হয়, তার ক্ষতিপূরণ। নামাজে যদি ওয়াজিব তরক করা হয়,
তা সেই ক্ষেত্রে সেজদা সাহু দিতে হয়। ভুলে ভুলে যদি নামাজের ভিতরে ওয়াজিব তরক করে, তাহলে সেজদা সাহু দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। এবং ইচ্ছা করে যদি ওয়াজিব তরক করে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যায়। এরকম আমাদের ইবাদত বন্দেগীর ভিতরে যদি কোনো আমরা যেরকম কাফারা হলো ঘাটতি পূরণ, প্লান্টিক। যেরকম আমি যদি কেউ যদি নামাজের হয় কাজা, নামাজ না পড়ে, তার জীবদ্দশায় সে নামাজ কাজা করে নিতে পারবে। রোজা যদি অসুস্থতার কারণে না করে, তাহলে সেই রোজা সে কাজা করে নিতে পারবে, অসুস্থতার কারণে না রাখে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই আয়াতে বলা হয়েছে যে যদি ওজরবশত রোজা না রাখতে না পারে, তাহলে সে কাজা করবে। তাহলে নামাজে আর যদি নামাজ ইচ্ছা করে না পড়ে অথবা নামাজ না পড়ে মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে নামাজের কাফফারা দিতে হয়। তাহলে রোজারও কাফফারা আছে, কাজা আছে, নামাজেরও কাফফারা আছে, কাজা আছে। তাহলে রোজা নামাজ এর কাফফারা দিতে হয়। যদি আমি ইচ্ছা করে রোজা না রাখি, তাহলে কাফফারা দিতে হবে। আর আমি যদি সমস্যার কারণে রোজা না রাখি, তাহলে রোজা কাজা আদায় করতে হবে। আর একটা আছে কসমেরও কাফফারা দিতে হয়। আর একটা আছে জিহারেরও কাফফারা দিতে হয়। তাহলে কাফফারা, জিহারটা কি? জিহারটা যদি অস্পষ্ট হয় আমি একটু বলি। জিহার হলো কোনো মুসলমান যদি তার স্ত্রীর বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ অন্য মানুষকে দেখানো যায় না, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গ সাথে তার যে মাহারামের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করে কথা বলে। মাহারাম মানে কি? মা, খালা, চাচি, বোন, আপন বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন না, ভাবি না। তাহলে মা, খালা, চাচি, তারপরে বোন, আপন বোনের মেয়ে, তারপরে শালিনা, কিন্তু তারপরে ফুফু, তারপরে শাশুড়ি, এই জাতীয় লোকের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের সাথে যদি তুলনা করে কথা বলে, এটাকে জেহার বলে। কেউ যদি তার স্ত্রীকে বলে যে তোমার গালটা আমার মায়ের গালের মতো, তোমার আরও বিশেষ পিঠটা আমার অম্বকের মতো, আরও বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ যদি মাহারামের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করে কথা বলে, সেটা হলো জিহার। এই জিহারেরও কাফফারা দিতে হয়। তাহলে কাফফারা দিতে হয়। নামাজের কাজা আছে, নামাজের কাফফারা কখন দিতে হয় সেটা আমি বলেছি। রোজার কাফফারা কখন দিতে হয় সেটাও বলেছি। কিন্তু কাজা সূরাত হলো কি? যদি আমি সমস্যার কারণে নামাজ বা রোজা না করি, তাহলে কাজা। আর ইচ্ছা করি আমি ভেঙে ফেলি, না করি, তাহলে হলো কাফফারা। আর নামাজ না পড়ে যদি মারা যায়, সেটা হলো কাফফারা। তাহলে কাফফারা, জেহারের কাফফারা, কসমের কাফফারা। তা কাফফারার হলো তিনটা সূরা, তিনটার যে কোনো একটা আদায় করলে কাফফারা হয়ে যাবে। এটা কোরআনে বলা হয়েছে কি? তাহারিরু রাকাবাতিন। 1 নম্বরে তাহারিরু রাকাবাতিন মানে হলো গোলাম আজাদ করা। তা গোলাম আজাদ করার প্রচলন তো একসময় ছিল, দাসত্ব প্রথা ছিল, তখন গোলাম আজাদ করা হইতো। আর এখন তো দাসত্ব প্রথা নাই, এখন আমাদের দেশে গোলাম আজাদ করা ওইটা তো নাই, ওইটা বাদ। তাহারিরু রাকাবাতিন। 2 নম্বরে সিয়ামু শাহরাইনে মুতাতাবে আইনে, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখা। সিয়ামু শাহরাইনে মুতাতাবে আইন মানে হলো ধারাবাহিকভাবে, উইদাউট ব্রেক। কোনো লোক যদি রোজা রাখা 30টা রোজা রাখা অবস্থায় 30 নম্বর রোজাটা রাখতে না পারে এই কাফফারার, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটাকে ফার্সি ভাষায় বলা হয় আসারে নাও, আবার প্রথম থেকে রাখতে হবে, ওই 29টা বাদ। আর যে মোতাতাবে আইনে, এটাকে আর ফার্সি ভাষায় বলা হয় পে।
তাহলে ধারাবাহিকভাবে দুই নম্বর সূরা গেল। এই 2 নম্বর সূরাতে আমরা কাফারা আদায় করতে পারি। 3 নম্বর হলো ইতআমু সিত্তিনা মিসকিনান। 3 নম্বর হলো 60 জন মিসকিনকে দুবেলা পেট পুরে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে আপনি কি খাওয়াবেন? পেট পুরে পাতলা খিচুড়ি খাওয়াবেন, রুটি খাওয়াবেন না। আপনি যে কাফারা দিবেন, আপনি প্রতিনিয়ত যে জাতীয় খাবার খান, ওই জাতীয় খাবার খাওয়াইয়া তাকে কাফারা আদায় করতে হবে। তার মিসকিনদেরকে 60 জন মিসকিনদেরকে 2 বেলা আপনি যে খাবার খান, আপনি যদি বাসমতি চাউলের ভাত খান তাহলে, এবং আপনি যদি গরুর গোশত এবং দেশি মুরগি খান, তাহলে বাসমতি চাউলের ভাত, দেশি মুরগি, গরুর গোশত, চিংড়ি মাছ সেগুলি দিয়ে খাওয়াইতে হবে। আর আপনি যদি ইরি চাউলের ভাত খান, ইরি চাউলের ভাত, শাক পাতা যা খান, ওই জাতীয় খাবার দিয়া খাওয়াইয়া কাফারা আদায় করতে হবে। আশা করি বুঝে আসছে। 3 নম্বরে, তাহলে এটাই 3 নম্বরে 60 জন মিসকিনকে খাওয়ানো। এখন কথা হলো গোলাম আজাদ করা তো সম্ভব না, আমি 60টা রোজাও রাখতে পারতেছি না, এবং আমি এত গরিব 60 জন মিসকিনকেও খাওয়াতে পারতেছি না, এত গরিব। তখন আমি কি করব? এখানে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে। ছোটোবেলা যখন শশীনা পড়াশোনা করতাম, তখন দাখিলে কুদুরি পড়ানো হইতো, ফেকার কিতাব। কুদুরি কিন্তু একটা ভালো ফেকার কিতাব, কুদুরি পড়ানো হতো। সেখানে কেতাবুত তহারাত থেকে বাবুত তায়াম্মুম পড়ানো হয়েছিল। তো সেখানে আমাদের যে টিচার, আমাদের হুজুর, সে তায়াম্মুম কখন করতে হয়, কিভাবে করতে হয়, এই জাতীয় মাসলা তিনি কুদুরি থেকে পড়ালেন যে তায়াম্মুম করতে হবে তখন একটা লোক পানি ব্যবহারে তার শারীরিক সমস্যা হয় সেই সূরাতে, অথবা পানি সংকটে, পানি নাই, তার আশেপাশে 1 মাইলের ভিতরে পানি পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে সঈদিন তৈয়বা, পাক পবিত্র ধুলা মাটি দিয়ে সে তায়াম্মুম করবে। এখন একটা ছেলে প্রশ্ন করলো যে একটা লোক এমন জায়গায় গেছে যেখানে পানিও নাই আর ধুলা মাটিও নাই, তার মানে সেখানে হলো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব কাদা মাটিতে পরিণত হয়ে গেছে। তখন সে কিভাবে নামাজ পড়বে, তায়াম্মুম করবে কিভাবে? আর পানিও নাই, বৃষ্টি হয়েছে, পানি নাই। তো তাহলে তখন আমাদের সেই হুজুর বলছিলেন যে হেমাকাত ওরকম জায়গায় যাবে কেন? এখন এটার উত্তর আমি বলবো, যেই লোকের 60 জন মিসকিন খাওয়ানোর মতো তৌফিকও নাই, তো সেই লোক নামাজ ভঙ্গ কেন করবে, আর সেই লোক রোজাও বা কেন ভঙ্গ করবে? আশা করি বিষয়টি বুঝে আসছে। আমার পরবর্তী আপডেট থাকবে হলো সবে কদর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।